চলবে, সারা জীবন বসে খাবো। প্রথম না না, আমি এই টিকিটের কথা বলিনি। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি গঙ্গার জল থেকে উঠে যদি দেখে গুরুদেব দাঁড়িয়ে আছে, সে গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয়, ওটা 1 কোটি টাকার সমান। ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। যারা যখন কোনো দেব দেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, কোনো দেব দেবীকে প্রণাম করার সময় প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে। নিতাই যাদের চরণে গিয়ে পড়েছে, প্রভু আমায় চিনতে পারছো না? কে তুই? আমি তোমার শিষ্য উদ্ধারণ দত্ত। ও উদ্ধারণ, তুমি কি মনে করে বাবা? আহা, তুই এত ভুলো মন তোমার, তুমি এখানে কি মনে করে? তুমি তো চলে গিয়েছিলে পুরীতে। না না, আমি পুরীতেই ছিলাম, পুরীতেই থাকতাম। আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। নেপালগঞ্জের মানুষের সব থেকে বড় ব্যবসা কি জানেন? মাগুর মাছ। আমি তো আজ আসছিনি, 2010 সালে প্রথম এসেছিলাম। তখন রাস্তাটা তো ভালো হয়নি এত, হ্যাঁ, তখন থেকে দেখছি। তাহলে যে বাড়ির লোক মাগুর মাছ বিক্রি করে, মাগুর মাছের চাষ করে আমাকে এনে হরিনাম দিচ্ছে, আমি যদি সেই বাড়ির লোককে গিয়ে বলি দাদা জীব হত্যা মহাপাপ করবেননি, একটা মারও মাটিয়ে পড়বেননি। বলে এই জীব হত্যা করে আপনাকে আনছি, আপনি আমার কি বলছেন কি? হ্যাঁ, আপনি কথা বেশি করে করে আমাদেরকে উৎসাহ দেবেন, বেশি করে কর, আরো বেশি করে কর, বেশি করে ছাট খাওয়াবি, পালক খাওয়াবি, বেশি করে টাকা হবে আমাদের ডেকে আনবি। আর আপনি আমাকে উল্টো বলছেন, ওটা আমি বলবো না। মনে রাখবেন, আমি কাউকে না বলিনি। মাছ খায়, মাংস খায়, ডিম খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, দুঃখ নেই। তবে তার গলায় তুলসীর মালাটা অবশ্যই থাকতে হবে। তুলসীর মালা সবাই পরবে, যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। কেন বলো তো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? যারা নিরামিষ খায় তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলছে? নাম আজ, কালকে নয়, আজ নামাজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন? তুমি কি সরকার থেকে লেখে নিয়েছো নাকি 100 পর্যন্ত যাচ্ছ? তুলসীর মালা প্রত্যেকে পড়বে। আর লোকে আমাকে বলে, কৃষ্ণদা মালা পড়তে বলছেন ঠিক আছে, মন যদি ঠিক থাকে না সব মালা ফেলার দরকার হয়। মন চাঙ্গা পকেটে গঙ্গা। হ্যাঁ, মন যদি ঠিক থাকে তাহলে আমাদের মালা ফেলা, মনটা শুধু ঠিক রাখলেই হবে, মনটা। হ্যাঁ, মনে রাখবেন, আসার পরে আমাকে রাজাদা বলেছিল এখানে শ্যামসুন্দর বাবু আসতো এই আসরে, অনেকবার গান করেছে, তার বাঁধা আসর ছিল। হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি জানেন? মেদিনীপুরের লোক কোনোদিন কথা ধার করে না, কথা তৈরি করে। মন চাঙ্গা পকেটে গঙ্গা। মন ঠিক হলে নাকি গঙ্গা পকেটে ঢুকে পড়বে। কি মামা বাড়ির আবদার নাকি? কি কথা হচ্ছে? তাহলে যে লোকটা বেহালা থানায়, এটা আমার আগে কীর্তন করে গেল পুলিশ কাকু, তাহলে সে যে থানায় চাকরি করে কালকে সকালবেলা ধুতি কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। যখন বড়বাবু জিজ্ঞাসা করবে কি আবার নিত্যানন্দবাবু আপনার পোশাক নেই কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকেনি পোশাক করতে হয়নি। কি কথা হচ্ছে? মন পুলিশ থাকলে পোশাক করতে হবে নি? বলে আপনাকে ডিউটি করতে হবে, বাড়ি যান, অনেক হয়ে গেছে। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, ওটা খ্রিস্টানরা পালন করবে।
বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে ফিস্টি করবে না, ওটা খ্রিস্টানরা করবে। বাঙালি কোনোদিন নিজের ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, মোমবাতি নিভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, মিষ্টি বিতরণ করবে। তুমি হিন্দু ঘরে জন্ম নিয়েছ, যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি? সবসময় মনে রাখবে, বিদেশি কালচারকে নকল করবেন না, এতে নিজের জীবনের ধ্বংস নেমে আসবে। আপনাদের সামনে একটা মন্দির আছে, ভাষা 14 নম্বর পৈলান স্বামীনারায়ণজির মন্দির। তা মাঝে মাঝে কীর্তনে গেলে দেখি ওখানে খুব ভিড় হয়, জাম হয়ে যায়। বিকেলবেলা করে লোকে মন্দিরে আসে ভগবানকে দেখতে। আশ্চর্য কি জানেন, গাড়ির থেকে মুখ বাড়িয়ে দেখছি একটা বড় মেয়ে নেমেছে, বাবা মায়ের হাত ধরে সে যাচ্ছে স্বামীনারায়ণজির মন্দিরে। গাড়ির থেকে নেমে নিজের জামাটা কিছু নিচের দিকে টানছে। ওর বাবা ওকে বলছে, মা টানিস নি, এরপর টানলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তোর বোধ নেই? তুই মন্দিরে এলি কি ধরনের পোশাক পরতে হয় তুই জানিস না? সে বোধ পর্যন্ত তো লুপ্ত হয়ে গেছে। মনে রাখবে, সরস্বতী পুজো বাঙালির প্রেম দিবস নয়, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার দিবস। তুমি যদি নিজের সত্তাকে ভুলে যাও, নিজেকে যদি অপমান করো, যদি নিজেকে ছোট করো, তুমি তোমাকে ছোট করোনি, তুমি তোমার পূর্বপুরুষকে ছোট করেছো। কেন? আমি শুধু একটুখানি মনে করিয়ে দেব, ইংরেজ আমলে ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন, যার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। ইতিহাসের পাতায় যার নাম আছে। তিনি যখন গঙ্গার পাড় ধরে সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছেন, তিনি দেখছেন একটা ছোট্ট কুঁড়ে ঘরে একটা আলো জ্বলছে। আস্তে আস্তে করে নিজের দেহরক্ষীদের সাথে নিয়ে তিনি সেই ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছেন, দরজাটা আলতো করে ঠেলে দিয়েছেন। দেখছেন একটা ছোট্ট আসন পেতে এক বৃদ্ধ লোক আর এক বৃদ্ধ মা বসে আছে, আর তার সামনে একটা ছেলে প্রদীপ জ্বালিয়ে ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে আশীর্বাদ করছে। লর্ড ক্লাইভ জিজ্ঞাসা করছেন, এটা কি হচ্ছে? তার দেহরক্ষীরা উত্তর দিয়েছিল, স্যার, ওই যে দুটো বয়স্ক মানুষকে দেখছেন না, ওরা হচ্ছে ওই ছেলেটার বাবা আর মা, আর যে ওদেরকে আরতি করছে সে হচ্ছে ওদের জন্ম দেওয়ার সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে পিতা মাতাকে সিংহাসনে বসিয়ে সন্তান আরতি করে বাবা মায়ের। এ দৃশ্য জগতে কোথাও পাওয়া যাবে না। মনে রাখবেন, অনেক সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে, তাই এই দেশের মাটিকে কলুষিত হতে দেবেন না, নিজের ধর্মকে ছোট করবেন না। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাংশয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কোর্টে গিয়ে গীতায় হাত রেখে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। প্রত্যেকে গীতা পড়বে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। উদাহরণ দত্তকে নিতাই চাঁদ যখনই বলে উঠল, প্রভু কি তোমার দাদা তোমায় বলেছে হরিনাম দিতে হবে? বলে হ্যাঁ চলো, আর দুজন বেরিয়ে পড়ি, তুমিও দেবে আমিও দেবো। নিতাই চাঁদের মুখটা শুকনো। হ্যাঁ, কি আবার মুখ শুকনো কেন? না, শুধু নাম দিলে হবেনি। আমার দাদা আমার ভাই আমায় বলেছে আমাকে একটা বিয়ে করতে হবে। কি গেরো বলো দেখি, আমি কোথা মেয়ে পাবো? উদাহরণ দত্তের মুখে হাসি। শোনো, বাহ, মনে রেখো, এতদিন পর্যন্ত শিষ্য হয়ে গুরুর জন্য কিচ্ছু করতে পারিনি, জীবনে প্রথম করবো। কি তোমার জন্য মেয়ে একটা দেখবো, তোমায় কথা দিলাম। মনে রাখবেন, নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত নিয়ে গেল নিজের ঘরে। নিতাই চাঁদকে বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, স্বয়ং দিয়েছে, চরণ সেবা করছে, গুনগুন করে বলছে, অহংকারে মত্ত হইয়া রুদ্ধনি হৃদয় গৌর হরিব। আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া অবয় হংকারে দয়াল নিতাই
নিতাই আমার নিতাই অগয় আমরা আমরা অসত্য রে আমরা অসত্য রে সত্য বলি মানি নিতায়ের করুণা হবে তোমরা ব্রজ রাধা কৃষ্ণ পাবে ধরো নিতায়ের চরণ দুখানি তোমরা ধরো সারা জীবন ধরে তুমি সব কিছুকে আমার আমার বলতে শিখেছো বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার 10 মিনিটের জন্য ঠাকুর পুকুর থেকে আমতলা যাওয়ার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলো সিট আমার তুমি কোনোদিন চিন্তা করোনি সব যদি আমার তবে আমি কার একবার তার চরণটা জড়িয়ে ধরে বলো প্রভু আমি কার আর কে আমার এটা বোঝার দরকার নেই তুমি শুধু আমার দেখো প্রেম দাতা নিত্যানন্দ নিতাই মোদের প্রেম দাতা নিত্যানন্দ যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব বলির জীব পাবে পরমানন্দ বলি দূরে যাবে জীবের নিরানন্দ ধর নিতায়ের চরণ ধর বলি অন্তিম কালে রাধা কৃষ্ণ চরণ সেবা করতে চাও হে তার চরণ ধরে নয়ন জলে ভাসো মোদের আর কোনো মতি নাই ভাই হরি হরি তোমরা ধরণী উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে চিন্তা করছে কার সঙ্গে আমার প্রভুর বিয়ে দেবো ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না একটা হচ্ছে ভক্তের অহংকার একটা হচ্ছে ভক্তের চোখের জল ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম হ্যাঁ মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ ডাক্তার যখন সরি বলে জীবন শেষ দু জায়গাতে শেষ হচ্ছে কেন আমার বাবা বলতেন কি পয়সা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে তুমি কিন্তু বাবা পয়সা নিয়ে উপরে চলে যেতে পারবে না পয়সা তোমাকে উপরে নিয়ে যাবে কিন্তু তুমি পয়সাকে উপরে নিয়ে যেতে পারবে না তাই মনে রেখো কি মানুষ আপন টাকা পর টাকা ছেড়ে মানুষ ধর কিন্তু মানুষ ধরতে গেলে টাকা লাগবে পর পর কি মনে রাখবেন কিরকম জানেন বিরাট বড় টেকনিক করেছি একটা আমরা এখন মানে আমি আমার কথা বলছি
হ্যাঁ, বায়না হয়ে গেল কত, 50,000 কম লিখে দিয়েছে। এইবারে কমিটিকে বলছি কত লোক প্রসাদ পাবে, বলে দাদা 500, 5,000, না 2,000 টাকা ধরো। কমিটি বলছে দেখেছি এই হচ্ছে কীর্তনিয়া, কত বড় মন, এখন 2,000 টাকা। কতই বায়না আছে? 50, 2 কাটো 48 দাও, যাক না, অসুবিধা কি। বিরাট টেকনিক একবারে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। কথাটা ঠিকই বলেছিল যে বলেছিল, সে কিন্তু পয়সা নিয়ে বলেনি, এমনি বলে গেছে। আমরা ঠিক ঘুরিয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমরা একের পর একটা বার বসালাম, সোজা করে দিচ্ছি। একবার কৃষ্ণ নামে, মানে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে কৃষ্ণ নাম বলে হয়ে গেল। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মনে রাখবেন, মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে গাছে ঝুলে আছে রুগী, ওপরের দিকে পা দুটো বেঁধে নিচের দিকে মাথা দিয়ে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কি রে এরকম করে ঝুলে আছিস? বলে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি, যাতে পেটে না চলে যায় ওই জন্য ঝুলে যাচ্ছি। মাথা যন্ত্রণার ট্যাবলেট মাথায় যাওয়া চাই, পেটে গেলে তো পেট যন্ত্রণা ভালো হয়ে যাবে। আমার তো যন্ত্রণা হচ্ছে মাথা। মনে রাখবেন, মানুষ বড় চালাক, এরা যত সুযোগ পাবে তত সুযোগ খোঁজে। মনে রাখবেন, সব সময়ের জন্যে ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদের চরণের নয়নের জল যখন পড়েছে, উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছো, তার জন্য তোমার চোখে জল। হ্যাঁ প্রভু। কেন জানো? মনে রাখবে, যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সেই বাড়ির ছেলে যদি মেয়ে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে আমার নিতাই গৌরের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। হরিনামও গাইছ, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে ভাই, কোনটা করছো? বলে বিড়ি খেলে দমটা ঠিক থাকে, গান গাইতে হয়নি। মনে রাখবে, জগাই মাথায়ের নেশা কেটে গেল হরিনাম শুনে, আমার আরো নেশা বেড়ে যাচ্ছে হরিনাম করে। তাহলে বুঝতে হবে, আমি নাম করছি বটে, নাম আমি নাম ধরলেও নাম কিন্তু আমাকে ধরেনি। কেন? যে মদ খায় তার নেশা কাটে, মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসার করে তার সংসারের নেশা কেটে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়বে তার কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল আছে। বাবা শুয়ে রয়েছে, গয়া কাশি ঘুরে এসে মৃত্যু শয্যায়, একটু পরে মারা যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। হরিনামের দল গিয়ে কানের কাছে বসে হরিনাম গাইছে। বাবা চোখ মেলে নিজের ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? মরে যাবে, বুড়োর মধ্যে জমি ঢুকে পড়েছে, মরে যাওয়ার আগে পর্যন্ত জমি বের করতে পারছি না। ওরে জমি রে, সারা জীবন ধরে ক্যাগড়ার মতো শুধু মাটি আজড়ালো, মরে যাচ্ছে তাও আজড়াচ্ছে। বলে কম দামে দিসনি, তুই ঠকে যাবি। নিজের বেটাকে বলছে, সারা জীবন তুই ঠকে গেলি, মরার সময় ঠকছিস, নিজে একটু হিসেব কর, তা না করলে হবে নাকি? উদ্ধারণ দত্তকে নিতাই চাঁদ বলে উঠলো, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি মেয়ে পাবে, চিন্তা করো না। কোথায় পাবে? মনে করিয়ে দিয়েছে, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া কালনায়। অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার 2 কন্যা বসুধা আর জাহ্নবা, 2টি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একবার যদি সম্ভব হয়, 2টির সঙ্গে একটিও যদি আমার প্রভুর সঙ্গে আসতে। এই জায়গায় ধৈর্য দিয়ে বসুন একটু, আমি বলবো। যার কথা বলছি, গৌরীদাস পণ্ডিত, যারা ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, তারা সকলে তাকে চেনেন। গৌরীদাস পণ্ডিত কীর্তন জগৎ শুধু নয়, বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য একজন নাম। কেন জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, 2 জন লোক মহাপ্রভুকে দেখার জন্য যায়নি শান্তিপুরে। কে? একজন বিষ্ণুপ্রিয়া, অনুমতি ছিল না, আর আরেকজন ছিল এই গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে যায়। গৌরীদাস পণ্ডিতের ঘরে সীমাসঙ্গম থেকে গঙ্গা করে নৌকো নিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে ছুটে গিয়েছে গৌরীদাস পণ্ডিতের ঘরে।
যে ঘাটে মহাপ্রভু নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান, এখনো আছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু যে বৈঠাটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, গৌরীদাস এটা ধরো। প্রভু এটা নিয়ে আমি কি করব? শোনো, যেমন করে আমি গঙ্গা পেরিয়ে তোমার কাছে এলাম, ঠিক তেমনি করে তুমি কলিযুগের জীবকে ভবসিন্ধুর গঙ্গাটা পার করে দিও নামের নৌকায় করে। যে বইটা আজও পর্যন্ত রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে, গেলে দর্শন করবেন। মহাপ্রভু 3 দিন ছিলেন, 4 দিনের দিন নিতাই গৌর যখন বেরিয়ে চলে যাচ্ছে, এটা বেশি দিনের পুরনো ঘটনা নয়, এখনো গেলে জানতে পারবেন। 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমায় ছাড়বো না। সে কি গৌরীদাস, আমায় যেতে দাও, নাম প্রচার করতে হবে তো। হ্যাঁ, যেই বলেছে গৌরীদাস পণ্ডিত বলে উঠল, তোমার যদি এত ক্ষমতা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাও। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে ঠান্ডা হয়ে গেল, সে নাকি সামান্য ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে যেতে পারছে না। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, তুমি কি চাও? আমি চাই তুমি আর নিতাই চাঁদ সারা জীবন আমার ঘরে বাঁধা থাকবে। যেই এ কথা বলেছে গৌরীদাস পণ্ডিত, কি এই কথা বলা মাত্র নিতাই গৌর কি করলো জানেন? নবদ্বীপ থেকে 2 নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে নিতাই গৌরের মতো দেখতে একই রকম 2 কাঠের ঠাকুর বানিয়ে গৌরীদাস পণ্ডিতকে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই কাঠের ঠাকুরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, একবার নিতাই গৌরের হাত পা টিপে দেখছে, ছুটে গিয়ে কাঠের ঠাকুরের হাত পা টিপে, বাবু এ তো শক্ত, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে পুজো করেছি, এ কাঠের ঠাকুরকে পুজো আমি করতে পারবো না। কি বললে? কাঠের ঠাকুরকে পুজো তুমি করতে পারবে না? শোনো, কালকে দুপুরবেলায় যখন তুমি আমাকে আর আমার দাদাকে যখন দুপুরবেলা সেবা দেবে মধ্যাহ্নে, প্রত্যেক দিন 2 করে আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে, পাতা দিয়েছে, জল দিয়েছে। 2 আসনে নিতাই গৌর বসে পড়লো, আর বাকি যে 2 আসন পাতা ছিল, নিতাই গৌর ডাক দেওয়া মাত্র সিংহাসন থেকে সেই কাঠের নিতাই গৌর হেঁটে এসে বাকি 2 আসনে বসে পড়েছে, সেবা গ্রহণ করছে। সেবা গ্রহণ করলো। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার লীলা, কিন্তু আমায় তো বোকা বানানো যাবে না। তুমি একটা কাজ করো, ওই কাঠের নিতাই গৌরকে পাঠিয়ে দাও নাম দিতে, তোমরা 2 ভাই আমার ঘরে থেকে যাও। বিরাট চালাকি করেছি। হ্যাঁ, তাই হবে। কাঠের নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে নাম দিতে চলে গেল। সচল নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের ঘরে বসে রইল। গৌরীদাস পণ্ডিত রাত্রিবেলা ঘরে যখন শুয়েছে, গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে বিমলা দেবী। সে আরো চালাক। সে কি বলছে, ও স্বামী, কি নিতাই গৌরের মন্দিরের যে দরজাটা তুমি না মাঝে মাঝে একবার করে বন্ধ করে দিও। কেন? আহা, সবসময় আমরা থাকি না তো, কেউ যদি টান দিয়ে নিয়ে যায়। শিশুর মতো মন, শিশুর মতো মন না হলে ভগবান পাওয়া যাবে না। কেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যারা বেঁধে রেখেছে তারা কারা বলুন? ঘোষ, ঘোষ, ঘোষ তো গোয়ালা, দুধ দই। আমি শুনেছিলাম, আমার দাদু বলতো, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। রাগ করবেন নি, ঘোষ থাকলে 80 বছর পর্যন্ত ঘোষগুলো সব নাবালক। মানে কোনো ঘোষ যদি 70-এ মরে যায়, ও আর সাবালক হলো নি, নাবালকই রয়ে গেল। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? নাবালক না হলে গোবিন্দ পাওয়া যাবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, জানেন, কেশিঘাটের কাছে। আমরা যাই তো, ওখানে থাকি, আমরা জানি ব্রজের মানুষ, তাদের অন্তর কত কোমল। তারা যদি দুপুরবেলা খেতে বসে, হঠাৎ করে যদি আপনি চলে যান, যদি বাড়িতে খাওয়ার না থাকে, নিজের থালাটা এনে আপনার সামনে ধরে দিয়ে দেবে। এমনি এমনি ভগবানকে বেঁধে রাখেনি তারা, নিজের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। কোনো মন্ত্র জানে না, কোনো তপ জানে না। আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনের মানুষ কপালে তিলক দিয়ে ঘুরছে, গলায় মালা পরেছে, তুলসীর মালা জপ করছে? আস্তে
মালা তো এখন ফ্যাশন হয়ে গেছে, এই হাতে মালা ধরে এই আঙুলটা বের করে সবজি দোকানে গিয়ে, হ্যাঁ রে পটল কত করে রে, মালাও করছে, পটলের দামও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, মালা কি ফ্যাশন? মালা ফ্যাশন নয়, মালা হচ্ছে প্রেমের সম্পদ। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, কেউ যেন দেখতে না পায়। যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে, আমি বলিনি, যে সে লোকের কথা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌর নাম দিচ্ছে। পরের দিন সকাল থেকে গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করতো, আর খুলে দিত, বন্ধ করতো, খুলে দিত। মাঝে মাঝেই গিয়ে নিতাই গৌরীর হাত পা টিপে দেখতো, ঠিক আছে তো না শক্ত হয়ে গেল কি জানি। হ্যাঁ, আমরা কদিন আগে গিয়েছিলাম দর্শনের জন্য অম্বিকা কালনায়, আমরাও দেখলাম সেই জিনিস। মাঝে মাঝে পুরোহিত এসে একবার করে বন্ধ করে দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর মশাই, জিজ্ঞাসা করেছিলাম, দরজা বন্ধ করছেন কেন? বলে আমাদের মনে এখনো ভয় আছে। কি? এক দৃষ্টে তাকিয়ে থাকলে, প্রভুর চোখে চোখ পড়লে যদি প্রেম হয়ে যায়, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায়, আমাদের কি হবে? সাক্ষাৎ বিগ্রহ, মনে রাখবেন, যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, তার্কিক হওয়া যায়, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে না, কেউ পারবে না। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। কিন্তু যুক্তিবাদীরা তর্ক আনলে তো পারবো না। রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়েছে, রামকৃষ্ণদেব জানে আর মা কালী জানে। আমার মতো মূর্খ নস্কর ঠাকুর যদি প্রশ্ন করে, উত্তর হবে? উত্তর নেই। কেন? গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে যদি গরুর দুধ তৈরি হয়, দুধ কি করে নিরামিষ হলো? মানে এই সমস্ত প্রশ্ন বাবা, ইস, তাহলে মাথায় রাখবো না ব্যাগে রাখবো বুঝতে পারছি না কিছু। ভাবছি মাটিতে রাখলে উইয়ের খাবে, মাথায় লাগলে বাতাস লেগে যাবে, কোথা রাখি। দিয়েছে লোক সাইজ করে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিয়েছে। যাও চলো, নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে প্রভু, চলো পাত্র সঙ্গে নিয়ে চলে যাবো। এমনি নাকি সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো বলে কথা। সুন্দর করে নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে পাত্র দেখাবার জন্যে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল, হরি বল, চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ মধুর নাম, হরি মধুর নাম, হরি কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধারাত্রি অগগমে যে পথ যাত্রী, অগগমে পথ যাত্রী, সম্মুখে আধারাত্রি অগগতি যে পথ যাত্রী, অগগমে পথ যাত্রী,
চলিতে তার পথে চলিতে তার কহু বিবিনে তার পথ চলিতে তাই হইবে পথ চলিতে আর বলিতে তোমার কৃষ্ণ গহনা গাহ হরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরি কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম গাহ হরি এত বড় হরিবাসর চালাবার জন্যে আপনাদের মতো ভক্তদের সাহায্য সহযোগিতা একান্তভাবে দরকার। আসতে ছটপট করবেন না। হ্যাঁ, মানুষ ভিক্ষার কথা বললেই সঙ্গে সঙ্গে লুঙ্গি ধরে উঠে জায়গাটা রাখ, বাইর থেকে আসে না। যে দেবেন না জায়গায় বসুন, বাইরে লাগানোর দরকার নেই। কমিটি দাদা ভাইয়েরা ওরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের সম্মুখে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, দান করে কেউ ভিখারি হয় না, হয়েছে? ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়েছে, দান করলে। রাজা ভিক্ষায় যাচ্ছে, যার নাম রাজা, যার নাম লক্ষ্মী, সে বাসন মাজে। ওরে লক্ষ্মী রে। যার নাম কুবের, সে চালায় টোটো। যার নাম রাজা, সে যাচ্ছে ভিক্ষায়। দাও, রাজাকে ভিক্ষা দিয়ে দাও। শুরুটা আমি করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি মনে বল। রাখবেন, নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করছে নি, ভগবানের নাম দেবে সেই জন্য ভিক্ষা করছে। জান, যেমন ভাবে পারবেন রাজাদার ভিক্ষার ঝুলিতে আপনাদের যার যেমন ক্ষমতা সেইভাবে দান করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা ছোট্ট দান ভগবানের চরণে সেবা দ্রব্য হয়ে যাবে। যে যার জায়গায় বসুন, দাদা ভাইরা যাবে, যেমনভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিতাই যাদের হাত ধরেছে, নিতাই যাদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যায় কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। আর সূর্যদাস পণ্ডিতের ঘরে গিয়ে, ঘরের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে। দরজার বাইরে দাঁড়িয়ে ভক্ষর দুপুরবেলায় কে চিৎকার করছে? উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, ঘরে আছো? দরজাটা খোলো। সূর্যদাস পণ্ডিত হঠাৎ করে মনে মনে চিন্তা করছে, এই অবেলায় আমার নাম ধরে কে এমন চিৎকার করছে? কেন?
সূর্যদাস পণ্ডিত সেই সময় ঘরে বসে একান্ত চিত্তে ভগবানের নাম স্মরণ করছে, সেই মুহূর্তে বিরক্তি, এই কে রে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আমি রে। দরজা খুলেই চমকে উঠলো, তাকিয়ে দেখছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কে? ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ দত্ত। হাত ধরে ঘরে নিয়েছে। নিতাই চাঁদকে বলছে, তুমি দরজার আড়ালে দাঁড়াও, আমি আগে কথাটা পারি, তারপরে সব কথা হবে। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, হ্যাঁ রে, কি মনে করে এতদিন পরে আমার ঘরে? আরে আমি তোর বন্ধু, আমি তোর বাড়ি আসতে পারি না? মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলছে, কি মনে করে? না মানে বলছিলাম, তোর দুটো মেয়ে আছে না? আছে তো। বিয়ে দিবি তো? দেবো না? মেয়ে আছে তো বিয়ে দেবো। আগে কোনটার দিবি? এই দেখো, বোকার মতো কথা বলছে। ওরে, আগে বড় মেয়েটার দেবো তো। বড় মেয়েটার দিবি? আমি একটা ছেলের খোঁজ এনেছি। এনেছিস? বল, ছেলে কি করে বল? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? বল বল। টাকা দিয়ে পেলেও হবে। কি করে শুধু বল। না, মাস্টারই করেনি, তা কি করে? ব্যাংকের ম্যানেজার, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক? না, ওসব করেনি। কি হাবিলদার? মানে না, ওসব করেনি। তাহলে কি? অন্তত আইসিডিএস কর্মী। একবার ডাউন হয়ে গেলাম, হবে? বলে না, ওসব করেনি। ছেলে কি করে জানিস? ছেলে কি করে শোন। ছেলে কি করে আপনারাও শুনুন। ছেলে কি করে? হরি 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 বলে, হরি বলে। ধুলায় গোড়া গড়ি যায়, গোড়া গড়ি যায়। আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। লুদ্ধনি হরি 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 অগদলয় গড়াগড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। আচ্ছা, যে গানটা শুনছেন বসে, এটা কিন্তু আমার বানানো গান না, এটা মহাজন পথ। হ্যাঁ, এই এলাকায় যিনি মহাজন, তিনি হচ্ছেন রসিকরঞ্জন গোস্বামী প্রভু। তিনি কলম দিচ্ছেন। কি লিখছেন? কীর্তনের সুরে বাঁধা এই গান। লক্ষ্য করুন, হরি 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 বলে ধুলায় বড়া গড়ি যায়। এটা কীর্তনের সুর, বুঝতে পারছেন? আচ্ছা, মনে রাখবেন, পৃথিবীতে যত গান আছে না, কীর্তনের সঙ্গে সব গানকে অ্যাটাচ করা যায়, কিন্তু অন্য কোনো গানের সঙ্গে কীর্তনকে অ্যাটাচ করা যায় না। এই জন্য কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীতের জায়গায় স্থান পেয়েছে। যারা বাউলের সঙ্গে কীর্তনকে মিলিয়ে দিচ্ছেন, কীর্তন আর বাউল কিন্তু এক জিনিস নয়। এক নয়। কীর্তন আলাদা, বাউলটা আলাদা। লক্ষ্য করুন, হরি 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 বলে। এই তো যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো গানটা ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়।
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমারে ফুলের মেলা আমি কাঁদি সাহারা তোমারে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। গানটা শুরু হয়েছিল হরি 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 বলে আস্তে। এবার যদি এই সুরটা ভেঙে দেই আর কিন্তু দেওয়া যাবে না, ভেঙে দিয়ে কিরকম ভেঙে দেওয়া যায় হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা পাপি তাপি দেখলে পাবে ছুটে গিয়ে ধরে তার পা। বলে একেবারে শুধু তোমরা হরি বল একবার শুধু হরি বলো। তোমরা একেবারে শুধু হরি বল একবার শুধু হরি বলো। তোমাদের হইবে পরম মঙ্গল একবার শুধু হরি বলো। বলি হইবে পরম মঙ্গল একবার শুধু হরি বলো। বলি দূরে যাবে অমঙ্গল একবার শুধু হরি বলো। বলি আর কোনো গতি নাই ভাই হরি বলো। বলি হইবে পরম মঙ্গল একবার শুধু হরি বলো। বলি আর কোনো গতি নাই ভাই শুধু হরি বলো। বলি দূরে যাবে অমঙ্গল নিতাই হরি হরি বল দূরে যাবে অমঙ্গল একবার শুধু হরি বলো। দূরে যাবে আমার। একবার শুধু হরি বলো। একবার শুধু হরি বলো। অবাবা পিতাকে দেখলে পাবে ছুটে গিয়ে ধরো তার পায়। পাপি তাপি দেখলে পাবে ছুটে গিয়ে ধরো তার পায়। সূর্যদাস পণ্ডিত বলে উঠছে এত কিছু পরিচয় দিলি ছেলের নামটা বললি না যার সঙ্গে মেয়ের বিয়ে দেবো নামটা বলবো বল মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবৈষ্ণব এই, কি মহামতি নাম বলো নাম বলো নাম এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার। দয়াল দয়াল নিতাই আমার নিতাই আমার। যেই নিতাই যোগের নামটা বলেছে সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল দূর হয়ে যা এক মুহূর্ত তোর ওই মুখটা আমি দেখতে চাই না তুই যদি আর একটুক্ষণ দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো তুই আমার বন্ধু দূর হয়ে যা একই রে বন্ধু তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ দিলাম শোন তুই যদি একটা রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি তোকে দিয়ে দিতাম তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে
জগাই মাধায়ের মতো মাতালকে বুকে জড়ায়। যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, যে ছেলেটা নিজের জাত ধর্মকে নষ্ট করে মানুষের দরজায় ঘুরে ঘুরে হরিনাম দেয়, তুই তার সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আনলি? দূর হয়ে যা বন্ধু, তুই না জেনে আমায় তাড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম, সব আর একটুক্ষণ যদি দাঁড়িয়ে থাকিস আমার ঘরের দরজায়, আমি ভুলে যাব তুই আমার বন্ধু, লোক দিয়ে মার খাইয়ে দেব। দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ, শুনতে পেল। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমার ভাই আমাকে বাংলার মানুষকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু ভাই আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে পারলাম না, তার বাবা আমায় তাড়িয়ে দিচ্ছে। তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, সে কি করে বাংলার মানুষের কাছে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? এই জীবন আমি আর রাখবো না রে, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা না, দেখা না। উদ্ধারণ শব্দ ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গঙ্গা চলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে। দয়াময়, এ তুমি কি করলে? তুমি তো নিজে শিক্ষা দিয়েছো জগৎকে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, আর তুমি কিনা নিজে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ছো। নিজের শুকনো বসনটা দিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। চোখে জল এসেছে। প্রভু, তুমি নিজে কৃপা করবার জন্য ছুটে গিয়েছিলে ভক্তের জরজায়, সে তোমায় চিনতে পারেনি। উদ্ধারণ দত্তের চোখে জল দেখে নিতাই চাঁদ বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে, শোনো সূর্যদাস, তুমি আমায় দুঃখ দিয়েছো, আমায় কষ্ট দিয়েছো, আমায় যন্ত্রণা দিয়েছো, আমি তোমায় সমস্ত ভুলের ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ভগবান তো যুগ যুগ ধরে ভক্তের দরজায় দাস হয়ে থেকেছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। এমন অনেক মানুষ আছে আমার নিজের চোখে দেখা, যারা ভালো চাকরি করত, ভালো ব্যবসা করত, বড় ডাক্তার ছিল, উঁচু জায়গায় থাকতো, তারা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে, সব ছেড়ে। কিন্তু এমন কোন মানুষকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে মানুষটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায়। কে? রূপ সনাতন ঘুরে বেরিয়েছে ভিখারি হয়ে, বৈষ্ণব হয়ে। বৃন্দাবনে গিয়ে বসে আছে, প্রচন্ড মশা জানো, 3 ঘন্টা কীর্তনে বসতে পারো না, তোমাদের কষ্ট হয়। রূপ সনাতন, সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে ভগবানকে যেখানে বসে নাম করছে, প্রচুর মশা, বড্ড বিরক্ত। প্রভু, তোমার নাম করবে, একটু শান্তি নেই তো, মশা কামড়ায়, কি করে করি বলো না। দেবাদিদেব মহাদেব ছুটে এসেছে, সনাতন তুমি নাম করো, মশাটা তাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছো? আমার মতো তুচ্ছ মানবকে শান্তির জন্য তুমি ছুটে এলে? হ্যাঁ, আসবো না।
তুমি যখন নাম করবে তোমার বদনে হরিনাম তো আমি শুনবো, আমার অন্তর তৃপ্ত হবে। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে একটা গোল গণ্ডি কেটে দিয়েছিলেন, যেখানে সনাতন গোস্বামী বসেছেন বৃন্দাবনে। সেই জায়গাটা আজও পর্যন্ত আছে। দেবাদিদেব মহাদেব কথা দিয়েছিল, আমি কথা দিলাম যতদূর পর্যন্ত আমি ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিয়েছি, আজ থেকে এই স্থানে কোনো মশা মাছি কোনো পোকামাকড়ের উপদ্রব থাকবে না। মানস গঙ্গার তীরে জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব। আমরা গিয়েছিলাম, যাবেন। কোনো অসামাজিক মানুষের কথায় বিশ্বাস করে দয়া করে নিজেদের ধর্মকে নষ্ট করবেন না, গিয়ে দর্শন করবেন। এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো মশামাছি নেই। মানুষে বসে হরিনাম গায়, যুক্তি দিয়ে ভগবান খুঁজছে। হ্যাঁ, পাষণ্ড পতিত মা দুর্গার ব্লাউজের মাপ চায়, ছোট লক্ষ্য টাকার। এর থেকে ছোট ভাষা আমি বলতে পারবো না। মনে রাখবেন, যার কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে গেছে, শুধু ওনার অপমান নয়, গোটা কীর্তন জগতের অপমান। পুরো কীর্তন জগৎ ছোট হয়ে গেছে সবার চোখে। সব সময়ের জন্য মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করো, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবে না। এক মা আমাকে ফোন করে বলছে আমার ছেলের বিয়ে হবে, আজকে আশীর্বাদ সুক্ত করা যাবে? আমি বলি মা আমি তো বলতে পারবো না, আমি তো নিরামিষ, তবে সুক্ত করা যায় না। বাবা তুমি কীর্তন করো, তুমি করে বলছো সুক্ততে তিতো আছে না, উচ্ছে আছে না, ওটা তো আমিষ, ওটা তো তিতো, তিতো যদি অপবিত্র, ওটা অসুচি, ওটা অশুভ, ওটা করা যায় না। সুক্ত কখন করে? সুক্ত করে কেউ মরে গেলে শ্রাদ্ধ বাড়িতে। আমার ছেলের বিয়ে একটা শুভ কাজ, আমি কি সুক্ত করবো? হ্যাঁ, অসেতে জিনিস। তাহলে মা কি রান্না হচ্ছে? কেন মাংস হবে? মাংস শুভ, উচ্চে অশুভ। বাহ বাবা, তুমি সুন্দর সিদ্ধান্ত সাজিয়েছ। মনে রাখবে, এই যে চারটে খুঁটির মাঝখানে যখন এসে কোনো লোক দাঁড়ায়, আমার মায়ের বয়সী লোকও ছুটে আসে প্রণাম করার জন্য আমাদের। অন্য সময় তো করে না, এইখানে করে কেন? আমাকে করে না, এই জায়গাটার সম্মান আছে। হরিনামের আসনটা ঘিরে দেওয়া আছে দড়ি দিয়ে, এই জায়গাটার সম্মান। তাহলে ভিড় হচ্ছে কেন? কেন ভিড় হচ্ছে জানো? দুধের দোকানে ভিড় হয় না, মদের দোকানে ভিড় হয়। তা বলে তোমরা কি বলবে দুধের থেকে মদটা দামি হয়ে গেল? মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকাও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। যা শুনলে নিজের ভক্তি নষ্ট হয়ে যাবে, সেগুলো কেন শোনো তোমরা? হ্যাঁ, মানুষ বিপদে পড়ে গেছে, আমাকে ফোন করে বলছে, একজন বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, একজন বলছে বাম দিকে রাখো। কোন দিকে রাখবো কৃষ্ণবাবু? আমি বলছি কোনো দিকে রাখতে হবে না, শিখে করে মাথাটা টাঙিয়ে রাখো। কি বলবো আমি? কে উত্তর দেবো? ডান দিক, বাঁ দিক, সামনে পিছনে, এইসব কি? শোনো, ডান দিক, বাঁ দিক, সামনে পিছন বলে কোনো কথা নয়। তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। তোমার যেদিকে ইচ্ছে তুমি রাখবে, কোনো ফালতু কথায় কাম দেবে না। ঝাঁটা পাকলে কি হয়, মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, নারকলের কেন 10টা ফুটো, লোকে লাভ। তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্ব হলো? এ তত্ত্ব হলো? হ্যাঁ, এ তত্ত্ব নয়, তত্ত্ব। তত্ত্ব আমার কাছে যাবে, কীর্তন শেষ হলে খাতা কলম নিয়ে 500টা টিপস দিয়ে দেবো, সংসার ভালো থাকবে। আসলে বলবো নাকি চিনির মধ্যে লবঙ্গ দিলে চিনিতে পিঁপড়ে লাগে না? হ্যাঁ, বলে দিয়ে মায়েরা বলো প্রেম সে নিতাই গৌর হরি। ইস কি তত্ত্ব দিচ্ছে বাবা! চিনিতে লবঙ্গ দিলে পিঁপড়ে লাগেনি, সেটাও কীর্তনে ঢুকে পড়েছে বাবা। কদিন পরে মেয়ের বিয়ের স্বাদ কি দিয়ে হয়, ওটাও কীর্তনে ঢুকে পড়বে হয়তো, কি জানি বাবা, বলতে পারবো না হয়তো। হ্যাঁ, যা শুনলে ভজনে উন্নতি হবে, যা শুনলে নিজের জীবনের পরপারের পথ পরিষ্কার হবে, সেই কথাটা শুনবে।
যে কথাটা শুনলে জীবনের ক্ষতি হবে সেটা কেন শুনবে? সনাতন গোস্বামী বসে ভজন করছে, ভগবানের নাম গাইছে আস্তে। ভগবান আর থাকতে পারেনি, ছোট্ট শিশু বালকের বেশ ধরে স্বয়ং বাঁকে বিহারী সনাতন গোস্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সনাতন কে? আমি আমি মদন মোহন। বলো। আমার বড্ড খিদে পেয়েছি জানো, শুধু নাম গাইলে তো পেট ভরে না, কিছু খেতে দেবে নাকি? সারা বিশ্বের মানুষ যাকে খাওয়াবার জন্য ছুটে বেড়ায়, ভগবান গিয়ে সর্বহারা ভিখারির কাছে চাইছে কিছু খেতে দেবে? সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে, তুমি বড্ড জ্বালাও আমাকে জানো, আমি নিজে খাইনি, চান করিনি, নাম পূরণ করি, তোমায় দিতে গেলে আমার সময় লাগবে না? কিন্তু দেখো আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি ছোট মানুষ, কতক্ষণ না খেয়ে থাকি বলো দেখি? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বসতে দিয়েছি। শোনো, দুষ্টুমি করো না। আমি দেখি ব্রজের মায়েদের কাছে কিছু পাওয়া যায় নাকি। চলে গিয়েছে ব্রজের মায়েদের কাছে। ব্রজের মায়েদেরকে গিয়ে বলছে, ও মা, কি এই এক মুঠো আটা ভিক্ষা দেবে? কেন? আমার ঘরে একটা ছোট ছেলে এসেছে, ওর নাকি খুব খিদে পেয়েছে। বলো, আমি তো কোনোদিন নিজের জন্য তোমাদের দরজায় আসিনি, ও ছেলেটার জন্য এসেছি, একটু দাও না। ব্রজের মায়েরা আটা ভিক্ষা দিয়েছে জানেন। সনাতন গোস্বামী এসে কয়েকটা শুকনো কাঠ এক জায়গায় করে আগুন লাগিয়ে আটাটা যে বেলবে সেরম জায়গাও তো নেই, তা ভিখিরি তো। হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে যে মানুষটার মাসিক বেতন ছিল 4টে করে স্বর্ণ মুদ্রা, 4টে, সেই মানুষটার কাছে রুটি বেলার মতো বেলনি পর্যন্ত নেই। জল দিয়ে আটাটা চটকে হাতে এরম করে থাবড়ে আগুনের উপরে দিয়ে কোনো রকম করে দর কাঁচা করে ভগবানকে দিয়ে, এ নাও খেয়ে এবারে বিদেয় হও দেখিনি, আমি নাম করি। ভগবান মুখে দিয়েছে, সনাতন একটু নুন দিলে না? নুন নেই তো, শুধু কাঁচা আটাটা, কি আবার নুন? না না, আর পারবো না। আজকে বলছো নুন দাও, কালকে বলে একটু সবজি দাও, দই দাও, মিষ্টি দাও, আমি পারবো না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা, ভগবান কি বলে জানেন সনাতন, আমি যদি নুনটা ভিক্ষা করে আনি তাহলে তো দেবে। তুমি ভিক্ষা করবে? যাও দেখো কেউ যদি ভিক্ষা দেয়। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, ভগবান ভিক্ষা করবে নাকি? যার সব আছে, ষড়ৈশ্বর্যের মালিক, সে ভিক্ষা করবে? যমুনার পাড় দিয়ে ভগবান ঘুরছে খালি পেটে, চোখে জল নিয়ে, আমি নুন একটু ভিক্ষা করব, কার কাছে যাব? এমন সময় দেখতে পাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের নুনের জাহাজটা যমুনার চরে আটকে গিয়েছে। যে জাহাজটা দিল্লিতে হুসেন সাহেব দরবারে যায় প্রত্যেক বছর, নুন বোঝাই জাহাজ, কর্কজ নুন, যাকে সন্দক নুন বলেন আপনারা। মদনমোহন ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, রাজামশাই, আমি যদি আপনার জাহাজটা চর থেকে ঠেলে নদীতে করে দেই, আপনি আমাকে একটু নুন দেবেন? রাজা মশাই বলছে, তুই কি পাগল হলি? হ্যাঁ, এই খোকা, এইটুকু ছেলে, তুই দেখেছিস কত বড় জাহাজ? নুন বোঝাই আছে রে পাগল ছেলে, তুই ঠেললে জাহাজ যাবে? যেই বলেছে, ভগবান কি বলছে জানো? শোনো রাজা, তুমি তো আমায় চেনো না, আমি আরো ছোট বয়সে 7 দিন গিরি গোবর্ধন পর্বতটা ধরেছিলাম গো, বাম হাতের কোড়ে আঙুলে করে। আমি পারবো, তুমি সুযোগ দাও। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তুই যদি আমার জাহাজটা চর থেকে জলে করে দিতে পারিস না, সারা জীবনে তোর জান নুন লাগবে, আমি দিলাম তোকে, আমি দেবো। বেশ, আমায় দিতে হবে না। ওই যে ছোট্ট পাথরের ঢিপিটা দেখছো, একটা বাবাজি বসে আছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো সনাতন গোস্বামী কার নাম, তাকে গিয়ে বলো আমি তোমার কাছে পাঠিয়েছি, নুনটা তাকে তুমি দেবে, আমায় দিতে হবে না। ভগবান নিজে হাতে জাহাজটাকে ঠেলে চর থেকে জলে করে দিয়েছে। রাজামশাই ছুটতে ছুটতে যাচ্ছে, সনাতন গোস্বামী কে আছো? সনাতন গোস্বামী মনে মনে হচ্ছে, কে আমার নাম ধরে, কে? আগে আমি রাজা কৃষ্ণচন্দ্র। আসুন, বলুন। আপনার ছেলে আমার নুনের জাহাজটা ঠেলে চর থেকে নদীতে করে দেবে বলেছে, আর আমি আপনার ছেলেকে কথা দিয়েছি, যা নুন লাগে আমি দেবো। সনাতন গোস্বামী, রাজামশাই আপনার ভুল হচ্ছে, কেন? আমি তো বিয়েই করিনি।
বিয়ে করিনি আমার ছেলে। না না, বললো যে কি নাম বলেছে, নাম বললো মদন মোহন, চমকে উঠলো। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, জাহাজটা ছেলে করেছে, হাতে ব্যথা পেয়েছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরল সনাতন গোস্বামী। হে দয়াময়, হে দয়াময়, সারা জগৎ যাকে ভালো ভালো সেবা দেওয়ার পরে ছুটে যায়, ছুটে সেই নায়ার মতো ভিখারির জন্য আজ অঙ্গে এত আঘাত নিল। অঙ্গে আঘাত দিল। রাজা মশাই দাঁড়িয়ে আছে ভগবানের সম্মুখে। তুমি আমার এত কাছে ছিলে, এত সম্মুখে ছিলে, তবু তুমি আমাকে তোমার পরিচয়টা দিলে না। আজ থেকে আমি বিশ্বাস করলাম সত্যিই তুমি ভগবান। তুমি ছিলে বলে তোমার ভক্তরা তোমায় এত ভালোবাসে। সামান্য একটু নুনের জন্য তুমি এত কষ্ট সহ্য করেছ। এই হচ্ছে ভালোবাসা। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে তাড়িয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে কাঁদছে, প্রভু দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বোঝে না। জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই মনের ভাগ আমি তাকেও দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদব। যেদিন আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব। শেষ জীবনে আমার নাতি নাতনি যখন আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব। আর বুড়ো বয়সে যখন কীর্তন শুনতে হরিনামের আসনে গিয়ে বসবো, তোমার জন্য যখন কাঁদতে যাব আমি দেখবো আমার চোখে আর জল নাই। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিয়েছি, শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার চোখের জল আর রইল না।